বিকেল গড়িয়ে প্রায় এখন সন্ধ্যের পথে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5টা 8। আর আমিও চলে এসেছি রান্নাঘরে রান্নার প্রিপারেশন করতে। আজকে বানাবো পালক চিকেন। তার জন্য চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে। ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ জল, দিয়েছি পালং শাক আর কয়েকটা ধনেপাতা দিয়ে এটাকে বয়েল না আসা পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে একটা ঠান্ডা বরফ জলের মধ্যে এটাকে তুলে নিচ্ছি যাতে এটার কালারটা ঠিক থাকে। তারপরে ঠান্ডা হয়ে গেলে শাকটা ভালো করে জল চিপড়িয়ে একটা মিক্সচারের মধ্যে দিয়ে তার মধ্যে লবণ আর চিনি আর সামান্য অল্প একটু জল দিয়ে ভালো করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়েছি জিরে, আর দিয়েছি 1 চামচ পরিমাণ হিং দিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন বাটা। এবার এটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। তার মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও আবার খানিকক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর দিয়ে দিয়েছিলাম লবণ, আর দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওই ঘরে তোমাদের হাতের কাছে যা যা মশলা আছে সেইগুলোই। তারপরে ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে ভালো করে মশলা কষা হয়ে গেলে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে এখানে দিয়ে দেবো ওই পেটে রাখা পালং শাকের পিউরিটা। এবার পিউরিটা দিয়েও আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ভালো করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। ভালো করে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে লো হিটে একদম রেখে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। তারপরে আবার ঢাকনা খুলে এটা তেল ছাড়তে শুরু করলে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে নামানোর আগে উপর থেকে কাসুরি মেথি আর গরম মশলা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম পালক চিকেন। আজকে রাত্রে মেনুটা ছিল পরোটা আর তার সাথে পালক চিকেন।